এ কি পূজা, তোমার রেজাল্টটা কেন এত খারাপ হলো? কই কই ম্যাম? কি অবস্থা রেজাল্টের? আচ্ছা তুমি তো কোনো পড়াশোনায় খারাপ ছিলে না, তাহলে এরকম রেজাল্ট হলো কেন? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, বলো তুমি আমায়। না ম্যাম, আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, তুমি বলবে না তো? তাহলে আমি তোমার মাকে জানাবো সব বিষয়টা। না না ম্যাম, আপনি মাকে কিচ্ছু বলবেন না। তাছাড়া আমি না তোমার মাকে বিষয়টা জানাবো না ঠিকই কথা, কিন্তু আমি তো লক্ষ্য করছি, দেখো পূজা, তোমাকে অনেকদিন ধরে দেখছি তোমার মনটা কিন্তু খুব মরা হয়ে আছে। তুমি প্লিজ বলো তোমার কি হয়েছে। জানো তো, আমিও কিন্তু তোমার বয়সটা পার করে এসেছি। তুমি আমাকে সত্যিটা বলো, কি হয়েছে তোমার? আর তাছাড়া তুমি এত ভেঙে পড়ছো কেন? জীবনে চলার পথে অনেক ভুল হয়ে থাকে, কিন্তু সেই ভুলটা কিন্তু নিজেদেরকে সংশোধন করতে হয়। বলো তোমার কি হয়েছে, কি হলো বলো আমাকে বলো। আসলে ম্যাম, আমি রনি নামের একটা ছেলেকে ভীষণ ভালোবাসি। তখন থেকে দেখছি তুমি চুপচাপ বসে আছো। কি হয়েছে তোমার? কি হলো? কিছু বলো, কি হয়েছে? আজকে না তোমাকে ভীষণই অন্যরকম লাগছে। বলো না প্লিজ, কি হয়েছে তোমার? তুমি সেটা সইতে পারো না পূজা। আমি তোমার জন্য সবকিছু সইতে পারবো। তুমি আমাকে ভুলে যাও পূজা। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। এটাই বাস্তব পূজা, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী বুধবার আমার আশীর্বাদ। আর হ্যাঁ, একটা কথা, ভুলেও কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবে না। আর আমাদের ভালোবাসা? ভেবে না, ওটা একটা দুঃস্বপ্ন ছিল। আর তার 2 বছর হলো বিয়ে হয়ে গেছে, এখনো আমি ওকে ভুলতে পারিনি। আমার আর বাঁচতে ইচ্ছে করে না ম্যাম, আমার খুব কষ্ট হয়। রনি, শেষ পর্যন্ত রনি? শালা পুরুষ জাতটাই এরকম, বেঈমান জাত একটা। না না ম্যাম, ওর কোনো দোষ নেই। ওর বাড়ির লোকরা আমাকে পছন্দ করেনি, ওরা আর আমার সম্পর্কটা মেনে নেয়নি, তাই ওর বিয়ে দিয়ে দিয়েছে। তুমি কি এখনো ওকে ভালোবাসো? হ্যাঁ ম্যাম, আমি ওকে এখনো খুব ভালোবাসি। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। কোথায়? রনির বাড়ি চলো, আমার সাথে চলো, এক্ষুনি না। যাবে আমি ওর বাড়ি। না ম্যাম, ওর তো বাড়িতে বউ আছে। বউ আছে যাই থাক, আমি যাব তোমাকে নিয়ে, আর ওর ডিভোর্স করিয়ে তোমার সাথে বিয়ে দেব। এটা কি মগের মূল্য? যখন যাকে ভালোবাসবে, যখন যাকে বিয়ে করবে। চলো, আমি এসব কিছু বুঝি না, চলো। আর 1 মিনিটও বসে থাকবে না, চল। সবকিছুতে মগের মগের, ভালোবাসবে একজনকে, বিয়ে করবে একজনকে, সারা জীবন ধরে এগুলো করবে। চল। ম্যাম, এটা তো রনির বাড়ি নয়। হ্যাঁ, এটা আমার একটা বন্ধুর বাড়ি। এর বাড়িতে একটু চা খাবো, আর ওকে একটু সঙ্গে নেব। আর যদি ওকে সঙ্গে নিয়ে আমাদের একটু শক্তিটা বাড়ে, তাই না? চলো ভিতরে যাই, হ্যাঁ? তুমি এখানে? শালা, একটা মেয়েকে কাঁদিয়ে অন্য মেয়েকে বিয়ে করে বসে আছো। পূজা তুমি?
আমার কোনো দোষ নেই, ম্যাম জোর করে নিয়ে এসছে। তোমার বউ কোথায়? ডাকো বলছি, তাকে ডাকো। তুমি ও, আমার জীবনটা শেষ করে হয়নি না? এই ফুলের মতো মেয়ের জীবনটা তোমার ভাই শেষ করলো। ছি 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 ছি, লজ্জাও করে না তোমাদের। তোমরা পুরুষ জাতটাই হচ্ছে বেঈমান একদম। ডাকো বলছি, তোমার বউ কোথায়? ডাকো। কি হলো, দাঁড়িয়ে আছো? ও তো বিয়ে করেনি। তার মানে? মানে এটা খুব সহজ। আমি কোনো মেয়েকে আর বিশ্বাস করি না। কি নাম বোন তোমার? পূজা বলুস। এই রনি, তুমি পূজাকে বিয়ে করবে না? না। টনি! কেন বিয়ে করবে না? কারণ আজ আমি তাকে ভালোবেসে কাছে টেনে নেবো, সেই তো কাল বন্ধুর মতো আমাকে লাভ হয়ে দেবে। অতএব আমি আর দাদার মতো নিজের জীবনটাকে নষ্ট করতে চাই। আমি? হ্যাঁ, আর আমার একটা শর্ত আছে। বন্ধু যদি আবার দাদার কাছে ফিরে আসে, ও, ঠিক আছে। তোমার যদি মনে হয় আমি দাদার কাছে ফিরে গেলে তুমি পূজাকে নিজের মতো করে নেবে, তাহলে আমি এই শর্তে রাজি আছি। বুঝলে? তাহলে আমিও রাজি। রাজি আছো তো?